শাবানা ম্যাডাম এই ঝামেলাটার মধ্যে যেতে চাননি, কারণ উনি তো অনেক আগে চলচ্চিত্রকে বিদায় জানিয়ে চলে গেছেন, তাই না? আবার নতুন করে একটা মানুষের পারিবারিক ইস্যুটা উনি নিজের ঘাড়ে চাপাতে চাননি, তাই উনি হয়তো বা এই বিষয়টা তার হ্যান্ডেলিং এ করেন নাই। আচ্ছা, কারণ এটা তখন খুবই সেন্সিটিভ একটা ইস্যু ছিল। হ্যাঁ, হয়তো বা এই কারণেই হতে পারে। আর উনি তো অনেক সিনিয়র, আমার থেকে বেশি ভালো জানেন। এরপর কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছবিটাই করব না, আমি চলে আসতে চাইছি এখান থেকে। বাট পরিচালক, প্রযোজকরা আমাকে আসতে দেয়নি। তারা এক ধরনের আমাকে আটকে দিল যে না, হ্যাঁ আপনি যেতে পারবেন না, তোমার এই ছবির শুটিং শেষ করে যেতে হবে। তারপর আমি তাদেরকেও আমারও একটা ছিল যে আমি তাদেরকে বলে দিলাম যে ওকে, আমি আপনাদের ছবি করতে পারি, বাট আমি কিন্তু এই ড্রেস পরবো, আমার যে ড্রেসগুলো আনছি এগুলো পরবো, আমি আপনাদের কোনো ড্রেসই পরবো না। কারণ আমি জানতাম তখন পার্টিদের ড্রেস পরলে ওরা ওই ড্রেসটা আরেকটা মেয়েকে পরিয়ে একটা অন্য কিছু করতে পারে, যেটাকে বলে কাট পিস। তারা আমার কথায় রাজি হলো, কারণ তারা কাট পিসের জন্য যথেষ্ট নায়িকা নিয়ে আসছে। হ্যাঁ, তখন আমার কাট পিসের তো প্রয়োজন নাই। তা আমার ওই মনে হয় 4-5 দিন কাজ করলাম, করে আমি চলে আসলাম। এসেই কিন্তু আমার মাকে বললাম যে মাম্মি দেখছেন কি অবস্থা ফিল্মের, এখন কি কাজ করা ঠিক হবে? আমাকে তো কয়দিন পরে মনে হয় যে ট্র্যাপ করে ফেলতে পারে এনি হাউ, যেভাবে একটা কাট পিস হচ্ছে। তা আমার মাও বলল যে না, আসলে তুমি ফিল্মটা ছেড়ে দাও, কারণ তুমি তো অ্যাকশন ছবিতেই নায়িকা, তোমাকে তো রোমান্টিক ডিরেক্টররা নিবে না। হ্যাঁ, তোমার ওইখানেই নাম হয়ে গেছে। আর ওই টাইমে এই ডিরেক্টর গুলো অ্যাকশন ছবি বানাচ্ছিল, তারা রোমান্টিক ছবিতে ঢুকছিল না, কারণ রোমান্টিক ছবিতে তো ওইসব বানাইলে চলবে না। তো দ্যাটস ওয়াই আমার ফাইনাল ডিসিশন হলো যে আমি আর ফিল্মে কাজ করব না। সিচুয়েশন গুলো এই যে কিছু প্রডিউসার অর্থলগ্নি করা শুরু করলো চলচ্চিত্রে, এবং তাদের ডিমান্ড একটাই ছিল যে আমাকে একটা অশ্লীল ছবি বানায় দাও। দেখা গেল যে ডিরেক্টররা কিন্তু এখানে সরাসরি দায়ী ছিল না, তারা ডিরেক্টররা অনেকে পেট চালানোর দায়ও, আচ্ছা সে যখন চাচ্ছে আমি তাকে বানায় দিই, সে